আপনাদের মধ্যে যারা বিশেষ করে সনাতনী হিন্দু এবং হিন্দু ধর্মটিকে মানেন তারা হয়তো বাংলাদেশের একটা খবর অবশ্যই শুনে থাকবেন যে সেদেশের হিন্দু সন্ন্যাসী শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে সেদেশের সরকার অর্থাৎ পুলিশের সাহায্যে তাকে কারাবন্দী করে রাখা হয়েছে সেই নভেম্বর মাস থেকে। আজও অবধি ওনার জামিন হয়নি। তার অপরাধ কি বা কি তিনি করেছেন, তো সেই সমস্ত জিনিস নিয়ে অনেক ধোঁয়াশা আছে, কোনো কিছুই প্রমাণ হয়নি। এই খবরটি নিয়ে একটি প্রতিবেদন বেরিয়েছে এই সময় পত্রিকার অনলাইন ভার্সনে, তো সেখান থেকে কিছু ইনফরমেশন আপনাদের সামনে তুলে রাখবো। তিনি 2024 সাল থেকে তিনি জেলবন্দি হয়ে আছেন এবং অনেক সময় প্রথম দিকে কি হয়েছিল, তাকে জেলবন্দি করা হয়েছিল অর্থাৎ কারাবন্দি করে রাখা হয়েছিল। অনেক এলিগেশন আছে তার এগেনস্টে, কিন্তু কোনো কিছুই পুলিশ সেখানকার সরকার বা পুলিশ প্রমাণ করতে পারেনি। এরপর দেখুন নানান সময় তারিখ এসেছে, কোর্টের তারিখ এসেছে এবং তারিখে কি হয়েছে না, প্রথম দিকে তার হয়ে যে সমস্ত আইনজীবীরা লড়াই করার চেষ্টা করেছিলেন তাদেরকে মারধর করা হয়েছিল এবং তাদের অনেককেই হসপিটালে ভর্তি করা হয়েছিল, ভর্তি করতে হয়েছিল। এমন বিভৎস সেখানে সেই সময় আউট অফ কন্ট্রোল সিচুয়েশন হয়েছিল। বাংলাদেশের সরকারের তলায় লালিত পালিত হওয়া এই সমস্ত কট্টরপন্থীরা দেশের মধ্যে যা খুশি করে যাচ্ছে, তাদেরকে আটকানোর এই মুহূর্তে কেউ নেই। তো প্রথম দিকে এই হিন্দু সন্ন্যাসী শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের উকিলদের উপর অত্যাচার অন্যায় বিভিন্ন রকম করা হয়েছে এবং শেষ মঙ্গলবার একটি পজিটিভ জিনিস হয়েছে যে বাংলাদেশের কোর্ট বাংলাদেশ সরকারের কাছে জানতে চেয়েছে যে কেন চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেওয়া যাবে না, সেই ব্যাপারে তাদেরকে পুরোপুরিভাবে সম্পূর্ণ ডিটেলসে জানাতে বলা হয়েছে। তো এবার আসি এই ঘটনার পিছনের কাহিনীগুলোতে। দেখুন এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস সহ সেই দেশের কট্টরপন্থীরা কি চাইছে, বাংলাদেশের সমস্ত কট্টরপন্থীরা এখন এক হয়ে বাংলাদেশকে পুরো ইসলামিক রাষ্ট্র বানাতে চাইছে এবং হিন্দু শূন্য করতে চাইছে। এই জন্য আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম হিন্দু ভোটার যারা ছিলেন শেখ হাসিনার সমর্থক ছিলেন, যে সমস্ত হিন্দু ভোটার তাদের ঘরদোর ভাঙচুর করা হয়েছে, তাদের শ্লীলতাহানি করা হয়েছে মহিলাদের, এবং অনেক মানুষের প্রাণ গেছে এই ছাত্র আন্দোলনের নামে এই সমস্ত কর্মকাণ্ড করা হয়েছে। তো সেখানে দেখবেন যতদিন শেখ হাসিনা বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিলেন ততদিন এই সমস্ত মানুষগুলো মোটামুটিভাবে, পুরোপুরি না হলেও মোটামুটিভাবে তারা সুরক্ষিত ছিলেন, কিন্তু তারপর আচমকাই তাদের উপর হামলা হয়, তাদের ঘরদোর ভেঙে দেওয়া হয় এবং অনেকে নিজেদের জায়গা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। বাংলাদেশের যে সমস্ত ধর্মীয় কট্টরপন্থীরা এই সমস্ত কাজকর্ম করে যাচ্ছে হিন্দুদের উপর, সেখানকার মাইনরিটিদের উপর অত্যাচার করছে, ইউনূস চাইলেও তাদেরকে আটকাতে পারবে না, কারণ মোহাম্মদ ইউনূস তাদের কাঁধে চড়েই এই বাংলাদেশের যে অস্থায়ী প্রধানমন্ত্রী যে বর্তমানে যে সরকার গঠন করেছে সেই সরকারের ইন্টারিম গভর্নমেন্টের হেড হিসাবে তিনি বসে আছেন। এছাড়া আরও একটি খবর আছে যে বাংলাদেশের ভিতরে বিভিন্ন দুষ্কৃতি থেকে শুরু করে জঙ্গি বহু জনকে ছেড়ে দেওয়া হয়েছে, জেল থেকে বের করে দেওয়া হয়েছে। তো এই সমস্ত কিছু করা হচ্ছে এবং এই সমস্ত এবার দেখবেন যে লোকগুলোকে, যে দুষ্কৃতিগুলোকে জেল থেকে বের করা হচ্ছে তারা ইউনূসের হয়ে কাজ করবে এবং ভারত বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে তারা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করা শুরু করবে। তো এই হলো মোহাম্মদ ইউনূসের আসল প্ল্যান, কারণ তাদেরকে জেল থেকে বের করে দিলে তাদেরকে যদি ভারতের বিরুদ্ধে কাজে লাগানো যায় বিভিন্ন রকম অসামাজিক কাজকর্মে, তাহলে ভারতকে অস্থির করে রাখা যাবে। তো এই হলো মোহাম্মদ ইউনূসের আসল চেহারা। আপনারা দেখে থাকবেন যে মোহাম্মদ ইউনূস যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, কি করে একটা মানুষ এত ছোট লোকগিরি করতে পারে সেটা মোহাম্মদ ইউনূসের থেকে হয়তো আর পৃথিবীতে কেউই এত ছোট কাজ করতে পারবে না, কারণ মোহাম্মদ ইউনূস একজন ক্ষমতালোভী, একজন দুর্নীতিপরায়ণ এবং বিভিন্ন রকম দুর্নীতির সাথে তার নাম আছে এবং বিভিন্ন রকম আমেরিকার সাহায্যে, জো বাইডেনের সাহায্যে তিনি বিশেষ করে এই ক্ষমতায় তিনি টিকেছেন এবং জো বাইডেন চলে যাওয়ার পর এই মুহূর্তে দেখবেন যে মোহাম্মদ ইউনূসের চেয়ার কিছুটা হলেও টলছে এবং তিনি ভয় পেয়েছেন। বর্তমানে বাংলাদেশের মানুষকে, সাধারণ বোকা মানুষগুলোকে তাদেরকে বোঝানো হচ্ছে যে ভারত বিরোধিতার জন্য বিভিন্ন রকম কাজ করার জন্য তাদেরকে বিভিন্ন রকম কুবুদ্ধি দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে ভারতের যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে তাদের সাথে পা মিলিয়ে তাদের সাথে ঝগড়া করছে। কোনো জায়গায় ভারতের ভিতরে যে সমস্ত চাষিবাসী মানুষ আছেন তাদের শস্য কেটে নিয়ে চলে যাওয়া হচ্ছে, গরু ছাগল এই সমস্ত পালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ভারত থেকে খুলে নিয়ে গিয়ে রাতের বেলা এই সমস্ত জিনিস করা হচ্ছে। তো মোটামুটিভাবে তাদের গা জ্বালার আরও একটি কারণ আছে যে তাদের দেশ থেকে যে প্রধানমন্ত্রীকে তাড়িয়েছে সে তাদের প্রধানমন্ত্রীকে বর্তমানে ভারত আশ্রয় দিয়েছে, এটাও তাদের গা জ্বালার আরও একটি অন্যতম প্রধান কারণ। তো এই সমস্ত ঘটনার উপরেই নজর রেখে যাচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট। এই এত কিছুর মধ্যেও হিন্দু সন্ন্যাসী শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন হয়তো কিছুটা টাইম লাগবে, কিন্তু একটা জিনিস পরিষ্কার যে বাংলাদেশের কট্টরপন্থী এবং বাংলাদেশের সরকার সম্পূর্ণভাবে নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করবে যাতে এই হিন্দু সন্ন্যাসী কিছুতেই জেল থেকে বেরোতে না পারেন সহজে। এবং এই হিন্দু সন্ন্যাসী শ্রী চিন্ময় কৃষ্ণ দাস তিনি বর্তমানে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্রও আছেন, অর্থাৎ তার হাত ধরে, এবং তার বেশ কিছু ফলোয়ার আছে বাংলাদেশে এবং তার প্রচুর পরিমাণ ফলোয়ার বিভিন্ন জায়গাতে,
দেখবেন সেখানে আন্দোলন শুরু করেছে। এই সমস্ত কিছুকে তোয়াক্কা না করে দেখবেন মোহাম্মদ ইউনূসের সরকার রীতিমতো চেষ্টা করবে এই মানুষটিকে জেলের মধ্যে ঢুকিয়ে রাখার। কারণ যে সমস্ত ক্রিমিনাল তাদেরকে ভারত বিরোধিতার জন্য তাদেরকে জেল থেকে বের করে দেওয়া হচ্ছে, এবং কিছু ভালো মানুষ যারা বাংলাদেশের অসুবিধার সময় বিভিন্ন মানুষকে সাহায্য করে থাকেন, দান ধ্যান করে থাকেন, তাদের যে অর্গানাইজেশন আছে সেই অর্গানাইজেশনের থ্রুতে, তো তাদেরকে জেলে ভরার কর্মকাণ্ড শুরু হয়েছে। আসলে বাংলাদেশটাই বর্তমানে হিন্দুদের জন্য অসুরক্ষিত একটি দেশে পরিণত হয়েছে। তো এই ছিল আজকের একটা ছোট্ট প্রতিবেদন। আপনাদের কি মতামত অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ফেসবুক থেকে দেখলে অতি অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে দেখলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।